তুরস্ক তার ড্রোনের ভেলকিবাজি দেখিয়ে চলেছে। এবার পাকিস্তানের ড্রোন তৈরি কারখানা স্থাপন করছে তুরস্ক। পাকিস্তানও খুশি। এমনিতেই 2021 সালে নিজের প্রতিরক্ষা বহরে তুর্কি ড্রোন বাইরাক্টার TB2 যুক্ত করেছে পাকিস্তান। আর 2023 সালে আরও উন্নত ড্রোন আকিঞ্চি যুক্ত করেছে নিজের বহরে। এবার ড্রোন তৈরি কারখানায় স্থাপন হতে চলেছে তার দেশে। এতে করে তুরস্কের মতো দেশের ড্রোন পেতে আমদানি ঝামেলা যেতে হবে না আর পাকিস্তানকে। সে এখন থেকে হবে সহ উৎপাদক, ফলে ড্রোন প্রাপ্তির সুবিধাটাও সে বাগিয়ে নিল। সাথে শক্তিশালীও হলো তার প্রতিরক্ষা কবচ। এবছর ভারত পাকিস্তান সংঘাতের সময় বিশ্লেষকরা এভাবে বলছিলেন যে পারমাণবিক অস্ত্রসজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে। বিশেষজ্ঞরা তখন এও বলছিলেন যে পাল্টাপাল্টি হামলা ভারত পাকিস্তানের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে উভয় পক্ষ শুধু গোলাবারুদ নয়, ড্রোনের মতো মানববিহীন অস্ত্র ব্যবহার করছে তাদের অস্থির সীমান্তে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তি যখন সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছিল, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল এক ভয়ানক উত্তেজনার দ্বারপ্রান্তে দাঁড়ায়, যেখানে নীরব, দুর্নিয়ন্ত্রিত ও অস্বীকারযোগ্য অস্ত্র হিসেবে ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন করেছে। তাহলে নিজের ড্রোন শক্তি কেন উন্নত করবে না পাকিস্তান? সম্প্রতি আকাশ যুদ্ধকে নতুন মাত্রা দেয় তুরস্ক। এই প্রথমবার চালকবিহীন জেট ইঞ্জিন চালিত ফাইটার ড্রোন দিয়ে আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম হয় তুরস্ক। ড্রোন যুদ্ধের ইতিহাসে এই প্রথম এমন কৃতিত্ব অর্জনে সক্ষম হলো কোনো দেশ। দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়, চালকবিহীন যুদ্ধবিমান কিজিলেলমা থেকে ছোড়া আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র নিখুঁত লক্ষ্যে জেট ইঞ্জিন চালিত লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়েছে। পরীক্ষার সময় নজরদারির জন্য ব্যবহার করা হয় F-15 যুদ্ধবিমান। যুদ্ধ ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে উড়ন্ত কোনো জেট ইঞ্জিন বিমানকে নিশানা করে হামলার সফল পরীক্ষার ঘটনা ইতিহাসে এই প্রথম। যদিও এই পরীক্ষা সম্পর্কে বিশদ তথ্য দেয়নি তুরস্কের সরকার, তবে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে উপকূলীয় সিন অফ ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষায় তুরস্কে নির্মিত গোকডোগান এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং মুরাদ আইসার রাডার ব্যবহার করা হয়েছে। সেগুলি তুরস্কেরই দেশীয় প্রযুক্তিতে তৈরি।